আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে আমি সুমন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো দেখতে পারতেছেন এখানে একটি ইমেজ ওপেন করা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তো জুম মাইনাস করলাম, তো দেখতে পারতেছেন এখানে একটি ইলিপস ওপেন করা আছে। তো আমরা যখনই জুম করি তখনই ইলিপসটি ফেটে গেছে, তার মানে এই ইলিপসটি একটি রাস্টার গ্রাফিক্স বা রাস্টার ইমেজ। তো আমরা যদি একটু বিশদভাবে আলোচনা করি তো তাহলে দেখা যায় যে এই ইমেজটি যদি আমরা একটি কপি করি, ওকে, তো আমরা এটি কপি করলাম। তো কপি করার পর এখানে দেখা যাচ্ছে ইমেজ ট্র্যাচ। তো এখান থেকে যদি আমরা ডিফল্টে যাই তো এখানে একটি ব্ল্যাক হয়ে গেল, তো আমরা ব্ল্যাক করব না। তো এখান থেকে যদি আমরা লো কালারে আমরা যদি কনভার্ট করি তো রেজাল্টটা দাঁড়াবে তো আমরা একটু জুম করি। তো আমরা এখন দেখতে পারতেছি যে ওকে, আমরা যদি একটু জুম করি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি এখানে আমরা যেটি ইমেজ ট্রেস করলাম এখানে এটা ফেটে যায়নি, এটি হলো ভেক্টর। এবং যেটি আমরা আগে ওপেন করেছিলাম এই ইমেজটি হলো আমাদের রাস্টার ইমেজ। এটা হলো ফটোশপে আমরা ডিজাইন যখন করি তখন সব ডিজাইনগুলো রাস্টার হিসেবেই ডিজাইন করা হয়। তো রাস্টার ইমেজগুলো সাধারণত ওয়েবে ডিজাইন করা হয়, অর্থাৎ অনলাইনে আমরা যে ডিজাইনগুলো করি তো সেখানে কতগুলো পিক্সেলের সমন্বয়ে এই ডিজাইনগুলো করা হয়। অর্থাৎ এই একটি ইমেজ এবং একটি কপি করলাম এবং এখানে ওকে, ঠিক এইভাবে এক একটি পিক্সেল মিলিত হয়ে কতগুলো পিক্সেল একসাথে মিলিত হয়ে একটি কালারে রূপান্তরিত করে। এবং এটাও ভেক্টর, এটাও ফেটে যায়নি, বাট আমি এখানে দেখালাম যে এই একটি পিক্সেল এভাবে কতগুলো পিক্সেল একসাথে মিলিত হয়ে একটি ইমেজে রূপান্তরিত হয়। যখন এটা ফেটে যায় তখন সেটা হলো রাস্টার ইমেজ। অর্থাৎ এই ইমেজটা এটা ফেটে গিয়েছে, অর্থাৎ এটা রাস্টার এবং এটা হলো ভেক্টর। তবে আমরা যদি এভাবে বিষয়টা বুঝি তো আমরা যদি এভাবে বিষয়টা বুঝি তো এখানে কয়েকটি রাস্টার ইফেক্ট রয়েছে এবং যখন আমরা জুম করছি তখন এগুলা ফেটে যাচ্ছে। তো আমরা যখন অনেকগুলো রাস্টার ইমেজ একসাথে করব তখন একটি ইমেজে রূপান্তরিত হবে।
তবে এই জিনিসটা আমরা একটু বিশদভাবে যদি আলোচনা করি, তো এই পর্যায়ে আমরা একটি ইমেজ ওপেন করব। তো ইমেজটি ওপেন করে আমরা এখানে বিশদভাবে আলোচনা করব। তো এখানে এই ইমেজটি ওপেন করি। ওকে, এখানে একটি ইমেজ ওপেন করলাম। তো আমরা যখন জুম করতেছি তো দেখা যাচ্ছে যে এখানে ইমেজটি ফেটে যাচ্ছে। তো আমরা জুম করার পরে এটা এখন বর্তমানে রাস্টার ইমেজ আছে। তো আমরা এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাকে ভেক্টরে রূপান্তরিত করতে পারি। তো কিছু ট্রিক্স অবলম্বন করলেই এটা আমাদের সমাধান হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা এখানে লেখা আছে ইমেজ ট্র্যাকস। তো ইমেজ ট্র্যাচে আমরা এখানে আমরা জাস্ট এখানে 6 কালার দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলেই কিছুক্ষণ পরেই মুহূর্তের মধ্যেই এটা ভেক্টরে রূপান্তরিত হয়ে গেল। এখন যদি আমরা জুম করি এটা আর ফাটবে না, অর্থাৎ আমরা একটি লো রেজুলেশন ইমেজকে হাই রেজুলেশনে রূপান্তরিত করলাম। তো এ পর্যায়ে আমরা যদি এক্সপান্ড করি তো ইমেজগুলো এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা যখন একটি কালার সিলেকশন করি তো এই কালারটি সিলেক্ট হয়েছে। তো এখান থেকে যদি আমরা একটি কালার দেই তো দেখা যাচ্ছে যে এই কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো কালার কাস্টমাইজ আমরা করতে পারি। তো এই পর্যায়ে যদি আমি এই কালারটাকে চেঞ্জ করি তো সেক্ষেত্রে আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে ধরলাম। তো ধরার পরে এখান থেকে যদি আমি ক্লিক করি তো এই কালারটি চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা ইমেজ ট্রেস করে আমরা এক্সপান্ড করে যে কোনো কালারগুলোকে আমরা ইচ্ছে মতো আমরা ইমেজ ট্রেস করতে পারি। অর্থাৎ আমরা ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে যে কোনো কালারকে আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো এই পর্যায়ে যখন এই কালারটি আমি ধরলাম তো এই কালারটি ধরে আমি যদি ইয়েলো কালারটি করি তো এখানে একটি ইয়েলো কালার বা ডার্ক ইয়েলো কালার হয়ে গেল। ওকে, তো এ পর্যায়ে আমরা দেখব এই যে ইমেজটি এখানে আছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিউ অপশনে যাব। তো ভিউ অপশনে যে আমরা শো ট্রান্সপারেন্সি গ্রিড এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার পর এখানে ট্রান্সপারেন্সি গ্রিড হয়ে গেছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে যায়নি। তো এ পর্যায়ে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশনটা আবার নিব। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। তো এ পর্যায়ে আমরা এটাকে যদি আমি একটু সাইজ ছোট করি, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গেছে, তো আমরা এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, ডান। ওকে, আমরা একটু সাইজে রূপান্তরিত করলাম। তো এ পর্যায়ে আমরা এটিকে সেভ করব। তো আমরা এখান থেকে এক্সপোর্টে গেলাম। তো এক্সপোর্টে যাওয়ার পরে আমরা পিএনজিতে সেভ করব। তো এখান থেকে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। তো এখান থেকে আমরা লিখব তো ইমেজ ট্র্যাচ নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করলাম। এটাকে আমরা এক্সপোর্ট করব পিএনজি ফাইল হিসাবে। আমরা একটি ফোল্ডারে এটা আমরা সেভ করলাম। তো এখানে পিপি দেব 300। ওকে, আমরা ওকে দিয়ে আমরা হাই রেজুলেশনে আমরা এটাকে সেভ করলাম। তো আমরা দেখি এখন আমরা যে সেভ করলাম এটা আমাদের যেটা করার ইচ্ছা ছিল সেটা আমরা করতে পেরেছি কিনা। তো এ হইল আমার সেভ করা ইমেজ ট্র্যাচ, আর এইটা হইল
আগের ইমেজটা। তো এইটা যখন আমরা ওপেন করি তো এই অবস্থায় জেপিজি ফরম্যাটে এটা ওপেন হয়েছে। তো আমরা যদি এইভাবে ধরি তো এখানে লেখা আছে, তো এটা আমাদের আগের ফাইল। তো বর্তমানে আমরা এই ইমেজটা আমরা ওপেন করলাম, তো এইটা আমরা কাজ করেছি, এটা পিএনজি ফাইল হিসেবে আমাদের ওপেন হয়েছে। তো আমরা এখানে কাস্টমাইজ করেছি কালার, এই কালারগুলো চেঞ্জ করেছি, আরও কালার চেঞ্জ করা যেত। তো যাই হোক, আমাদের কালার চেঞ্জ করারই উদ্দেশ্য না। তো এখানে যে টিউটোরিয়ালটি এখানে করলাম এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যখন একটি ফাইল ওপেন করি তখন যখন ওপেন করার পর যখন জুম করি তখন দেখা যায় যে ইমেজগুলো ফেটে যাচ্ছে। তো যখন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে ইমেজ ট্রেস করে যখন আমরা ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করলাম, তো ইমেজ ট্রেস করার পরেই দেখলাম যে এটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং লাইক ডিসলাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের টিউটোরিয়ালটি ছিল ফ্রম রাস্টার ইমেজ টু ভিক্টর ইমেজ, অর্থাৎ রাস্টার গ্রাফিক্স থেকে আমরা কিভাবে ভিক্টর গ্রাফিক্স বা রাস্টার ইমেজ থেকে কিভাবে আমরা ভিক্টর ইমেজে রূপান্তরিত করলাম, কিভাবে কনভার্ট করা যায় সেটাই আমরা ইলাস্ট্রেটর ফাইলের মাধ্যমে দেখলাম। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এখানে আমরা ভিডিওটি ইতি টানব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।